আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমার ভিডিওর যে সকল ভিউয়ার্স আছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে সকল প্রবাসীরা আছেন এবং বাংলাদেশে অনেক ফ্যামিলি আছেন যারা ইমো ব্যবহার করেন, আর এই ইমো ব্যবহার করার ফলে অনেকেই প্রতারণা হয়ে থাকেন। এই ইমো ব্যবহারকারী যারা আছেন বিভিন্নভাবে প্রতারণা করে থাকে, বিশেষ করে প্রবাসীদের। এবং ইমো যখন ব্যবহার করেন, কাউকে যদি আপনি কল দেন, বিভিন্ন ধরনের অশ্লীল বিজ্ঞাপন চলে আসে। মেসেজ করবেন, ভয়েস মেসেজ দিবেন, বিজ্ঞাপন চলে আসে। তো এই বিজ্ঞাপন থেকে বাঁচার জন্য এবং প্রতারণা থেকে বাঁচার জন্য বর্তমানে আমরা প্রবাসীরা যারা আছি একটু সচেতন হলেই কিন্তু আমরা এই ইমো ব্যবহার বন্ধ করে দিতে পারি। আপনি ইমো ব্যবহার বন্ধ করে দিলে হয়তো আপনি প্রতারণা থেকেও বাঁচতে পারেন এবং বিভিন্ন অশ্লীল যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো থেকেও আপনারা অন্তত রক্ষা পেতে পারেন। তো অনেক অ্যাপস আছে। এখন আমি একটি অ্যাপস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই অ্যাপসটি এখন বর্তমানে কিন্তু ভালো একটি পপুলার হয়ে গেছে। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের যে সকল আত্মীয় স্বজন আছে বা প্রবাসী যারা আছেন, ফ্যামিলি আছেন, আপনার প্রিয়জনের সাথে এই অ্যাপসটির মাধ্যমে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ, ভয়েস মেসেজ সব কিছুই আদান প্রদান করতে পারবেন। তবে এই অ্যাপসটির মাধ্যমে কোনো বিজ্ঞাপন আসবে না, আপনি ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি আলোচনা করব এই অ্যাপসটি কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওর সাথে থাকুন। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আমি নিজেও কিন্তু ইমো ব্যবহার করি না। আজ 2 থেকে আড়াই বছর হচ্ছে আমি নিজেও ইমো ব্যবহার করি না। তো ইমোর মাধ্যমে কিন্তু অনেক যেহেতু সমস্যা, যার কারণে আমি কিন্তু ইমো ব্যবহার করি না। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই অ্যাপসটি কিভাবে, অর্থাৎ ভিআইপি একটি অ্যাপস চালু করেছে। এই অ্যাপসটি তুরস্ক থেকে চালু করা হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত তার ভেরিফাই যে পেজ আছে সেখানে আলোচনা করেছেন। এটি একটি মুসলিমদের অ্যাপ ভিআইপি। তো এই ভিআইপি অ্যাপসটি যদি আমরা যে সকল মুসলমানরা আছি সকলে যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য অন্তত আরও ভালো সুফল বয়ে নিয়ে আসবে। তো চলুন শুরু করা যাক কিভাবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন, ব্যবহার করবেন, বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকুন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার স্মার্টফোনে যাবেন, সেখানে দেখবেন আপনার যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটি আপনি টাচ করবেন। তো প্লে স্টোর যেহেতু টাচ করবেন, টাচ করার পর এখানে উপরে দেখবেন সার্চ বক্স আছে, এখানে আপনি টাইপ করবেন ভিআইপি। একটুটুকু লেখার পরে দেখবেন চলে আসবে ভিআইপি মেসেজিং ভয়েস অ্যান্ড ভিডিও কল। তো এটা আসার পরে আপনারা প্রথমে যেখানে দেখেন ইনস্টল লেখা আছে, ইনস্টলে টাচ করবেন। ইনস্টলে টাচ করার পরে দেখবেন এখানে লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এটার এমবি বেশি না, মাত্র 36 এমবি, 36.73 এমবি। তো একটু ওয়েট করতেছেন, তো একটু অপেক্ষা করেন। অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এরপরে কিভাবে আপনারা আপনাদের নাম্বার দিয়ে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন আমি আজকে আপনাদেরকে সেই পদ্ধতিগুলি দেখাবো। তো আমরা যারা ইমো ব্যবহার করি, আশা করি এখন যারা প্রবাসীরা আছেন বিশেষ করে এই অ্যাপসটি ব্যবহার অত্যন্ত সুবিধাজনক আমি মনে করি। অ্যাপসটি ব্যবহার অত্যন্ত সুবিধাজনক এই জন্য যে কারণে এই অ্যাপসে আপনার কোনো বিজ্ঞাপন আসতেছে না। আমি কিছুদিন আগে এই অ্যাপসটি ইউজ করেছিলাম, আমি আনইনস্টল করে আপনাদেরকে আবার ইনস্টল করে ব্যবহার পদ্ধতি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তো আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আমাকে যারা ফলো করেন, আমি আপনাদেরকে অন্তত কোনো ভুল তথ্য দিব না। আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় ভিডিওতে নিয়ে আসি ভালো তথ্যমূলক সেবা। তো এটা ইনস্টল হয়ে গেছে, একটু লোডিং হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোনের স্ক্রিনে চলে যাবেন, এখানে দেখবেন ভিআইপি অ্যাপসটি চলে আসছে, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিচে লেখা আছে গেট ভিআইপি এন, তো এখানে টাচ করবেন। টাচ করার পরে নিচে আছে কন্টিনিউ। এখানে আপনার যে পারমিশনগুলো চাবে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ। এরপরে এখানে যে ফোন নাম্বার দিবেন, আপনি আপনার ফোন নাম্বার দেওয়ার পরে অটোমেটিকভাবে চলে আসবে। ফোনে যদি ফোন নাম্বার থাকে অটোমেটিক চলে আসবে, আর যদি না থাকে তাহলে আপনি এখানে টাইপ করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ,
মালয়েশিয়া হলে মালয়েশিয়া, কাতার, ইরান, কুয়েত, যেখানে আছেন, সৌদি আরব, দুবাই, ওমান, আপনাদের নাম্বার এখানে টাইপ করার পরে প্রথমে অবশ্য কোড নাম্বার দিতে হবে। টাইপ করার পরে এখানে নিচে দেখবেন গেট ভেরিফিকেশন কোড, এখানে টাচ করবেন। ইয়েস, গেট ভেরিফিকেশন কোডটা চলে আসবে, মেসেজ আসবে। তো মেসেজ আসলে এখানে আপনি হুবহু টাইপ করে দিবেন। তো আপনার এখানে ভেরিফিকেশন চলে আসবে। ভেরিফিকেশন কোড চলে আসার পরে যখন এই পেজটি আসবে আপনি ডান করে দিবেন। ডান করার পরে আপনার এখানে ফোনের যে আপনার মডেল নাম্বার সহকারে চলে আসবে। তো এখানে আপনি আরও পারমিশন চাবে, অ্যালো দিয়ে দিবেন। তো এখানে আমার সাথে আপাতত এই বাংলাদেশে এক ভাইয়া আছে, উনি এই অ্যাপসটি ডাউনলোড করেছে, হয়তো ব্যবহার করতেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে মেসেজ দেখেন, কল, ডিসকভার, মোর, বিভিন্ন ধরনের অপশন আছে, মোর আছে। তো এখানে বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে, সেটিং আছে। যদি আপনার নাম না লিখেন তাহলে আপনার হ্যান্ডফোনের যে মডেল নাম্বারটি আছে সেটি আসবে। তো আমি নামটি লিখব। তো আপনার ভেরিফিকেশন কোডটি আসার পর এই পেজটি আসবে, এখানে আপনার ফোনের মডেল নাম্বারটি আসবে। তো আপনি তখন কাজ করবেন, আপনার নামটি এখানে লিখবেন। আমি একটা নাম দিচ্ছি, এখানে ডান করে দিবেন, আবি। এরপর আপনি যদি প্রোফাইল ফটো যদি দিতে চান তাহলে প্রোফাইল ফটো, এখানে ক্যামেরা আছে, টেক ফটো, চুজ ফটো, গ্যালারি, ফটো দিচ্ছি, ওকে, ডান। এরপর আপনি এখানে যে মেসেজ লেখা আছে এখানে চলে আসবেন। এক ভাই আছে, ওনার প্রোফাইলে যাচ্ছি। উপরে দেখেন আইকন আছে, ফোন আইকন, ভিডিও কল আইকন, ভয়েস কল আইকন। তো নিচে আছে মেসেজ টাইপ। তো এভাবেই আপনারা আপনাদের এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আসলে আজকে যে অ্যাপসটির সম্পর্কে আমি আলোচনা করেছি, এখানে দেখেন কোনো বিজ্ঞাপন আসতেছে না। তো আপনারা যারা বর্তমানে ইমো ব্যবহার করেন, ইমো ব্যবহারকারী যারা আছেন, আমি মনে করি এই অ্যাপসটি ব্যবহার করলে আপনাদের অনেক সুবিধাজনক হবে। এই অ্যাপসটি আমাদের মুসলমানের অ্যাপ, মুসলিম কান্ট্রি তুরস্ক এটা তৈরি করেছে। তো আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, যেহেতু আমরা ইমো ব্যবহার করতেছি, যেহেতু পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করতে হয় প্রবাস থেকে। আর ইমো যেটা ব্যবহার করতেছে, ইমো হচ্ছে কিন্তু একটা ইহুদি এটা তৈরি করেছে। আর এরা কিন্তু এই ইমোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা, তথ্য, আপনার হ্যান্ডফোনে যত তথ্য আছে অনেক সময় হ্যাকিং করে নিয়ে যায়। তো এখন বর্তমানে কিন্তু আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করেন, এখানে কোনো তথ্য চুরি হওয়ার কোনো পথ নেই। আপনি নির্দ্বিধায় এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো যে সকল প্রবাসীরা আছেন, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। যারা এখনও জানেনি তাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমি যেহেতু ব্যবহার করতেছি, আমি কিন্তু আগেও ব্যবহার করছি, আজকে আনইনস্টল করে আবার নতুন করে কিভাবে এটা ইনস্টল করতে হয় সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই পদ্ধতি আপনাদেরকে দেখালাম। তো সকলেই আমরা এখন, আমার যারা ভিউয়ার্স আছেন, আমি মনে করি এই অ্যাপসটি সকলেই ব্যবহার করবেন, সকলেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। আজকের মতো এখানে, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।